মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লক, সেখানে বেড়াতে এসেছি আমরা আবার আজকে। পদ্মা নদীর একটা শাখা, এই যে আমাদের বাড়ির লোক সবাই এসেছি। পদ্মা নদীর শাখায় চর পড়ে গেছে, এই যে এখানে জল কিছু জমে আছে, আর ওই দূরে দেখা যাচ্ছে চরে ছেলেপেলেরা খেলা করছে, আর ওই যে কালো কালো ওইগুলো দেখা যাচ্ছে দূরে, আর কুয়াশার মতো ওখানে আবার জল আছে মাঝে একটুকুনি, পুরো চর পড়ে এই অবস্থা হয়ে গেছে। এখন জল নেই বেশি, বর্ষাকালে জল আসে, প্রচুর জল হয়। এখানকার যারা স্থানীয় তারা বলছিল যে বর্ষাকালে বীভৎস জল হয়, ভয় লাগে। এই যে এই দিকটা যেমন দেখছেন না, এই যে পাড়টা কেমন পুরো বাঁধা আছে যাতে না ভাঙে, পদ্মার পাড়। আর ওইখানে আছে সাদা বিল্ডিং বিএসএফ দের, মানে অ্যাকচুয়ালি কি হয়, যখন বর্ষাকালে জল আসে তখন তো পুরোটা মানে কি বলবো আমি আপনাকে, পুরোটা জলে ভর্তি হয়ে থাকে। তখন তো একটা মানুষজন আসে, স্নান করে, তো সবারই একটা সুরক্ষা দেওয়ার ব্যাপার থাকে। তো সুরক্ষা বলার জন্য ওখানে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ দের ক্যাম্পও আছে। আপনারা আসবেন, ভালো লাগবে। এই যে আমার মতো আরো একজন এসেছে, সেও দেখছি ভিডিও বানাচ্ছে, সে হয়তো এমনি ভিডিও বানাচ্ছে। এই যে ওই যে দূরে দেখা যাচ্ছে বিএসএফ দের উপরে সেই এতে বসে ফলো করে দেখে, সরু একটা ধারা নেমে এসেছে। এখন তো চর পড়ে কি অবস্থা জায়গাটা, মানে বর্ষার সময় এইসব ধারগুলো বলে পুরো জলে ভর্তি হয়ে যায়। অ্যাকচুয়ালি গঙ্গার পদ্মা যে দুটো শাখা, আমি হাঁপিয়ে যাচ্ছি বলতে বলতে, যে দুটো শাখা, ওই একটা তো পদ্মা তো বাংলাদেশে ঢুকে গেছে, তো পদ্মার বাংলাদেশে ঢুকে গেছে, সেই পদ্মা তো সত্যিই খুবই ভয়ঙ্কর শুনেছি, যদিও এখনো দেখা হয়নি। আরেকটু গেলেই সাগরপাড়া বলে একটা জায়গা আছে, ওখানে নাকি আছে। তো ওই মেন পদ্মার থেকে একটা ধারা বেরিয়ে এসেছে, তো এই ধারাটার নামও সবাই এখানে পদ্মাই বলে। এখানে একটা সময় এত জল ছিল, মোটামুটি 1997 বা 98 এরকম একটা সালের ব্যাপার ছিল। তখনকার সময়ে এই নদীতেই, এইখানেই শীতকালে অর্থাৎ জানুয়ারি মাসের দিকে নাকি বাসডুবি হয়েছিল এবং তাতে বেশ কয়েকজন মারা গিয়েছিল। তো সেই পদ্মার আজকে কি অবস্থা দেখুন, মানে অ্যাকচুয়ালি সেটা এই পদ্মাটাই ছিল। এই যে পদ্মা শুকিয়ে এখন এই অবস্থা হয়ে গেছে। তবে এখানকার স্থানীয় লোকদের সঙ্গে আমি কথা বলে দেখলাম, এই যে বিএসএফ ক্যাম্প আছে এখানে, ওনারা পাহারা দিচ্ছেন। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে দেখলাম, জানলাম তারা বলছে বর্ষাকালে প্রচুর জল হয়, এটা নাকি ভাবা যায় না। আর এখন এই টাইমটা চর পড়ে এই অবস্থা। আমরা যাচ্ছি ওই পারে, এই যে মানে ওই সাইডে জল আছে, আবার এই সাইডে সরু একটা ধারা চলে এসেছে, এসে আবার ওই দিকটায় জল আছে, তো মাঝখানে এটা হয়ে গেছে। এই যে দেখছি অনেকে এসেছে এখানে বেড়াতে বলতে অ্যাকচুয়ালি এটা আমার বাড়ির লোক। চলো আগে চলো, আমার বাড়ির লোক এখানে এসে জলটা খুব পরিষ্কার, টলে স্বচ্ছ জল একটা ধারা বয়ে যাচ্ছে, মাটির নিচটা পুরো বোঝা যাচ্ছে। আচ্ছা এই পাড়টা কি বাংলাদেশের মধ্যে না? এটা কতটা, ওই যে ওখানে আছে ওই দিক, ওই পাড়টা, হ্যাঁ মানে ওই সাইড থেকে এদিকটা সব আমাদের। আচ্ছা এখানে এমনি আপনার বর্ষার সময় পুরোটা জল হয়ে যায় না? অত দূর উঠে পারে পুরো একবারে? হ্যাঁ। আর এই টাইমটা চৈত বৈশাখ মাসে এইরকমই থাকে। আচ্ছা, আমরা এখানে একজনের সঙ্গে কথা বলে জানলাম জিনিসটা কি, পরিবেশটা কি। বিএসএফ সাহেবরা আসছে, আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে দেখে। এই দিকটা পুরো চর জমে গেছে, আমরা চরের উপরেই দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ভিডিও, ঠিক আছে? একটু ঘুরে একটু দেখি। মুর্শিদাবাদ জেলার নাম মুর্শিদাবাদ, ব্লকের নাম জলঙ্গি। অবশ্যই আসবেন, সময় পেলে এসে ঘুরে যাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, নমস্কার।